Hello everyone, Assalamu alaikum and welcome back to Liakat's Kids English School, and this is class 4 Play to Nursery batch number 4, and I'm your Imamis. So let's get started with today's session. So first of all আমরা করব হচ্ছে reading comprehension. Reading হ্যাঁ, রিডিং কম্প্রিহেনশন বলতে বোঝায় যে পড়ে পড়ে আমরা ওই গল্প থেকে প্রশ্নের উত্তর দেওয়া। ঠিক আছে? না আমাকে চলতে আসছে। তুমি আম্মুকে যাই বললো না, তারপর দেখি আম্মু কি করে। সো আজকে আমরা পড়বো একটা সি অ্যানিমাল নিয়ে। গত ক্লাস আমরা পড়েছিলাম ডলফিন নিয়ে, রাইট? আর আজকে এটা Yes, কিসের ছবি? হোয়াট ইজ দিস? shark. 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 দিস ইজ শার্ক। ওকে, সো চলো আমরা তাহলে সবার আগে তাহা পড়ো। তাহা ফার্স্ট লাইনটা পড়ো, ফার্স্ট সেন্টেন্স। This is a shark. তাহলে এটার অর্থ কি? দিস ইজ এ শার্ক, এটার মানে কি? Shark. এই হয় Shark. একটি শার্কের বাংলা Shark. কি? টিভি বাজ। তাই হাঙ্গর। হাঙ্গর মাছ বলে, শার্ককে হাঙ্গর বলে। তাহলে এই হয় একটি হাঙ্গর। আচ্ছা, আহনাফ নেক্সট সেন্টেন্স পড়ো। এটা কি লেখা আছে? না। It is gray. এটার মানে কি? ইট ইজ গ্রে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? ইট ইজ গ্রে। ইয়া হয় ভাষণ। ভাসর? ভাসর না, ধূসর। ধূসর। ভাস্কর না, ইটস ধূসর। ঠিক আছে, আমি বলবো না। ওকে। নুসরাত জাহান নেক্সট সেন্টেন্স, কাম অন। It likes to eat এরপর কি? fish. হুম, It likes to eat fish. এটার মানে কি? ইট লাইকস টু ইট ফিশ। ইহা ইহা মাছ খেতে পছন্দ করে। ভেরি গুড। ইট লাইকস মানে ইহা পছন্দ করে, টু ইট মানে খেতে, ফিশ মানে মাছ। তাহলে ইহা মাছ খেতে পছন্দ করে। ওকে, এবার মোরসালিন পড়ো। মোরসালিন, কাম অন। It has a large, লার্জ, এটাকে বলা হয় লার্জ large jaw. জ। লার্জ জ, ইয়েস। পড়ো, শেষ করো। And fin. আচ্ছা, এটাই আয়শা নুরিন আবার পড়ো। আয়শা নুরিন পড়ো, এটা কি লেখা আছে? সরি, আয়শা সিদ্দিকা, সরি। হুম, It has a large jaw and লার্জ, fin. Large jaw and fin. লার্জ জ অ্যান্ড ফিন। আচ্ছা, এরপর এখন লার্জ মানে কি জানি? হোয়াট ইজ দ্য মিনিং অফ লার্জ? No miss. লার্জ মিন্স বিশাল। বড় বড় বিশাল, হ্যাঁ, বিশাল। বড় লার্জ মানে বিশাল। আচ্ছা, এরপর জজ আমরা কি জানি? জ অর্থ কি? no miss. জ মানে চোয়াল। চোয়াল, এই যে আমাদের কোনটা, এই যে দেখো আমাদের এই যে এটাকে বলা হয় জ, এই যে দাঁতের পাটি বা এটাকে বলা হয় জ। ঠিক আছে, এই যে ভিতরে দাঁতের, ওটাকে বলা হয় চোয়াল। ঠিক আছে, তার মানে কি আছে? বিশাল চোয়াল আছে। তারপর আর কি আছে? এবং ফিন। ফিন মানে কি জানো? ফিন মানে এই যে এগুলো, ফিন মানে এই যে মাছের পাখনা। ঠিক আছে, তাহলে ইহার একটি বড় চোয়াল এবং কি আছে? পাখনা আছে। ঠিক আছে, তাহলে সবার আগে চলো আমরা একটা কাজ করি। আমরা সবগুলো
এই সেন্টেন্সগুলো উঠাই, উঠিয়ে বাংলা সহ লিখবো, ঠিক আছে? দিস ইজ আ শার্ক মানে এই হয় একটি হাঙর। সবাই বাংলা অর্থ সহ লিখবে, আমি সবারটা দেখবো খাতা। ইংলিশ উঠাবে, সাথে বাংলা লিখবে। মিস এখন দেখবো। ইয়েস বাচ্চা, ইয়েস। কোয়েশ্চেন গুলো লিখবো। নো কোয়েশ্চেন না, শুধু ইয়েগুলো লিখবে। তো সেন্টেন্স গুলো লিখবে, সেন্টেন্সের অর্থ লিখবে, বাংলাগুলো লিখবে। এক, তিন, আর তোমাদের ক্লাস নেক্সট রোজা থেকে, মানে রোজা শুরু হয়ে যাবে, তোমাদের ক্লাস হবে 4টা থেকে, ওকে? বিকেল 4টা থেকে, ওকে? ওকে মিস। মিস আগামী শনিবার। ইয়েস বাচ্চা, ইনশাআল্লাহ, আল্লাহ সবকিছু সহি সালামত রাখলে, ইয়েস। প্রশ্ন আনসার গুলোর উত্তর জেনে ফেলি, যেহেতু একবার আমাদের লেখা শেষ, এটা আমাদের নেক্সট টাইম লিখতে হবে না, আমরা শুধু এখন মুখে বলবো, ওকে? We will say it orally. Okay, what animal is this? দিস ইজ এ শার্ক। Yes, this is a shark. শার্ক। Okay. তাহলে আমাদের ফার্স্ট উত্তর is this is দিস a ইজ এ শার্ক। very good. Then what does it like to eat? It likes eat লাইকস fish. টু ইট ফিশ। It likes to eat fish. ফিশ। Very nice, mashallah. How color is it? It is ইট red. ইজ এ গ্রে। It is ইট ইজ gray. গ্রে। Okay. What does it have? It has Very good. It has large jaw and face. Okay, ঠিক আছে। চলো এবার মিস হচ্ছে আমরা কিছু বাক্য লেখা শিখি, ঠিক আছে? করবো? Yes, miss. ইয়েস মিস। তাহলে বলো। আচ্ছা, কাটা গাছের গুড়ি ইংলিশ কি বলো তো? তা গাছের গুড়ি। এটাই মিষ্টি। তার ঘরের গুড়ি মিষ্টি। তুমি কাছে লগ, লগ, LOG, লগ। লগ মানে হচ্ছে কাটা গাছের গুড়িকে বলা হয়, বা গাছের গুড়িকে বলা হয় লগ। লোক 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 মিস লিখবো। না, আমি বলেছি গাছের গুড়িকে ইংলিশে বলা হয় লগ। এখন যদি বলি যে গাছের গুড়ি টি, তাহলে ইংলিশ কি হবে? The log. The Log. log, The yes. log. The log. The log, yes. আচ্ছা, এবার আমি দেখতে পারি, ইংলিশ কি হয়? আই ক্যান সি। I can চলো এবার একটা বড় বাক্য বলি, ঠিক আছে? see. আমি গাছের গুড়িটি দেখতে পারি, তাহলে ইংলিশ কি হবে? I can see the log. ক্যান সি দ্য ভেরি গুড মোরসালিন, মাশাআল্লাহ। Look, কেউ হেল্প করেছে না নিজে বলেছে মোরসালিন? I can see the log.
মোরসালিন কি নিজে নিজে বলেছে নাকি কেউ হেল্প করেছে? মোরসালিন, I can see মা হেল্প করছে না বাচ্চা, নিজে নিজে চেষ্টা করব, ঠিক আছে? না পারলে নাই, ঠিক I আছে? can see. No. হুম, দেখো আমি কি বলেছিলাম যে আমি দেখতে পারি, তাই না? তাহলে আই ক্যান সি। গাছের গুড়িটি ইংলিশ কি? দ্য লগ। দ্য লগ। তাহলে এবার আমি পুরা সেন্টেন্সটা কি বললাম? আমি গাছের গুড়িটি দেখতে পারি। আই ক্যান I সি can see. দ্য I can see the. I can see লগ। the dogs. ভ্যারি, লজ না বাচ্চা, লজ না, লগ লগ। log লগ বলা হয়, এল ও জি, লগ, এল ও জি, লগ। log তাহলে চলো log আমরা সেন্টেন্সটা লিখে ফেলি। আমি গাছের গুড়িটি দেখতে পারি বা পাচ্ছি। মিস বুঝিনি আমি আমি কাটা গাছের গুড়ি দেখতে পাচ্ছি, তাহলে এটার ইংলিশ কি হবে? I can see I ক্যান can সি দ্য লগ। ভ্যারি নাইস। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে একটা একটা করে Miss শিখবো। লিখেছি। বাংলা সহ লিখেছো Miss নাকি বাংলা বাংলা আচ্ছা মিস বাংলা সহ দিচ্ছি, ঠিক আছে, বাংলা সহ লিখে ফেলো। আজকে আমরা বাংলাও লিখবো, ইংলিশও লিখবো, ঠিক আছে? আ আ আউচ। আমি কাটা গাছের গুড়ি দেখতে পাচ্ছি অথবা দেখতে পারি। I can see the log. আমি কথা 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 Miss Yes. আমি গাছের গুড়িটি দেখতে পাচ্ছি না, এটার ইংলিশ কি? দেখতে পাচ্ছি না, তাহলে কি হবে? আমি আমি দেখতে পারি যদি হয় আই ক্যান সি। আমি দেখতে পারছি না, আই কান্ট সি। I can't see. হ্যাঁ, আমি আমি গাছের গুড়িটি দেখতে পারছি না, আই কান্ট সি দ্য লগ। শেষ। I can't see. চলো, আমার এই নুসরাতের এই কথা থেকে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। হুম, চলো ঠিক আছে, আমরা আজকে ডিফারেন্ট ডিফারেন্ট বাক্য লিখবো। এর আগের ক্লাসে আমরা লিখেছিলাম, মনে আছে? I have done. আমি দেখি, আমি দেখি না, আমি দেখতে পারি, আমি দেখতে পারি না, লিখেছিলাম, মনে আছে? Yes, Yes, miss. miss মনে চলো আজকে আজকে আমরা এরকম বাক্যই লিখবো, কিন্তু আজকে একটু বড় বড় হবে। তোমরা কি এটার জন্য প্রস্তুত? Yes, Yes, miss. miss. আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রস্তুত হলে। তাই অর্থ কি? হ্যাঁ, তাই তাই বলুন কি? বুঝি নাই। পারি বাই পারি বলুন কি? কি বানান? পারি পয়কার পা, রয় রসিকার রি, বয় শূন্য রয় রসিকার। আচ্ছা, আই ক্যান সি দ্য লগ। বলছে আর আমাদের নুসরাত এখন কি বললো? যে আমি কাটা গাছের গুড়িটি দেখতে পারি না, রাইট? তাহলে আমি দেখতে পারি না ইংলিশ কি হবে? আই cannot see the log. Miss, আই কান্ট অথবা I can't. ক্যানট can't I সি দ্য see the log. লগ। মিস হ্যাঁ, I can. বাংলা লিখতে হবে। উম, যদি তোমরা মনে করো বাংলা লিখলে আমার জন্য ভালো হয়, তাহলে তোমরা বাংলা সহই লিখো পাশে। তাহলে পাশে এটা রিভিশন দেওয়ার সময় তোমাদের মাথায় থাকবে যে কিভাবে বল বা আমরা বাংলা বলে থাকি বা কিভাবে হয়ে থাকে। ওকে মিস
মিস কোনটা লিখবা? হ্যাঁ, যা লেখা আছে সেটাই লিখবে। আচ্ছা, এবার চলো আমি দেখি ইংলিশ কি বলো। আমি দেখি। আই সি। আই সি। তাহলে আমি আমি গাছের গুঁড়িটি দেখি, তাহলে ইংলিশ কি হবে? আই আই সি ক্যান দা লট। দা হুম, লট। লজ কেন, লগ বলেছি। অ্যালোজি, লগ। আই সি মানে আমি দেখি গাছের দা গুঁড়িটি। লট। আই সি দ্য লগ। আই ফ্যানটা একটু অফ করে দাও। সি ঠিক আছে, আমি দেখি যদি ইংলিশ হয় আই সি, তাহলে আমি দেখি না ইংলিশ কি? হুম হুম হুম। আই ক্যান আই ক্যান সি। আই দাঁড়া, ক্যান দাঁড়া। আমি দেখতে পারি নাও আই কান্ট সি, আমি দেখি নাও আই কান্ট সি, দুইটাই সেম। ও আই ক্যান নট। ও, আই আই ডোন্ট ডোন্ট সি সি। হবে। ইয়েস, আমি দেখি না, আই ডোন্ট সি দ্য আই ল। ডোন্ট আই ডোন্ট সি, আমি দেখি, আমি গাছের গুঁড়িটি দেখি, আই সি দ্য লগ। আমি গাছের গুঁড়িটি দেখি না, তাহলে হবে আই ডোন্ট সি দ্য লগ। আমার মনে রাখতে হবে পারি কথা থাকলে আমাদের ক্যান দিতে হয়, যদি বাক্যে পারি কথা না থাকে তাহলে আমাদের ক্যান দিতে ডোন্ট। হয় না। ঠিক আছে। প্লিজ আর ইয়েস। শিখবেন বড় বড়। এই যে বড় বড় এটা শিখছি না, আরো বড় লাগবে। দা এর এর কবি কিন্তু উল্টো। আচ্ছা ঠিক আছে, আমরা অন্যটা করব। আচ্ছা, তারপর মিস গত ক্লাসে তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম তাই না, যে ডোন্ট কাদের সাথে বসে, ডাজেন্ট কাদের সাথে বসে, এটা মিস আজকে শিখিয়ে দিব মিস বলেছিলাম। ইয়াস তাহিরা। মিস আপনার এই যে আমারও নেটের যে ক্লাসগুলো না এখন আর পাই না। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিব। আমাদের বাসার হচ্ছে কিছু কাজ চলছে তো, এর জন্য সমস্যা হচ্ছে। ও মিসের প্লিজ আমি রুম গল্প দেখো না, করতেছি মিসের না। রুম চেঞ্জ হয়ে গেছে, দেখেছো? মিসের রুম চেঞ্জ প্লিজ না। প্লিজ মিস আর প্লিজ মিসের আমি রুমে গল্প নাই। করতেছিলাম না। হ্যাঁ, মিস আর মিসের রুমে নাই, দেখেছো? মিসের এখানে অনেক কাজ চলছে, জন্য মিস। মিস তাহলে আমি শব্দ কই? ক্লাসে ছিলাম না। মি তাহলে শব্দ কই? বেবি এখন তো সন্ধ্যা, এখন তো কাজ করবে না। বুঝছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা চলো, এবার কিন্তু আমি ইনশাল্লাহ দিয়ে দিব, ফাইলস গুলো পেয়ে যাবা, ঠিক আছে? ভিডিওস গুলো একটু লেট হতে পারে, বাট আমি ফাইলস গুলো ইনশাল্লাহ দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা চলো, এবার তাহলে আমরা শিখে আসি যে ডোন্ট কাদের সাথে বসে আর ডাজেন্ট কাদের সাথে বসে। ওকে। আচ্ছা, মিসকে একটা কথা বলো তো, যে সিঙ্গুলার মানে কে কে জানো? সিঙ্গুলার। মিস আমি জানি না সিঙ্গুলার মানে কি। মিস বছর, মিস এক বছর। এক বছর, যদি সহজ ভাষায় বলতে চাই, এক এক বছর মানে একটা, প্লুরাল একটি। মানে অনেকগুলা, বড় বলতে বলতে পারবা। আই ক্যান সি দ্য। ঠিক আছে, তোমার হচ্ছে কি বললাম তাহলে, যে সিঙ্গুলার মানে একটি, আর প্লুরাল মানে বহু বছর, বহু বছর, মানে অনেক, অনেকগুলো বহু বছর। অনেকগুলো বলতেও আবার এখানে কথা আছে, একের বেশি হলেই প্লুরাল, কি একটির বেশি হলে একবার বেশি প্লুরাল। হলে হ্যাঁ, ব্রুলার। প্লুরাল। প্লুরাল, আচ্ছা প্লুরাল। চলো, এটা আমরা একটু বানান সহ লিখি, একটু বানানগুলো বড় বড়, বাট আমরা ট্রাই করি, হ্যাঁ। সিঙ্গুলার। আচ্ছা, সবাই কি গান গান বানান পারো? গান পারো? Yes, please. G U জি N. এ এন গান। O U N. U U N. বেবি আমি বলতে
এবি আমি পুস্তক Sing. বলিনি, গান গাওয়া বলেছি। গান গাওয়া ইংলিশ কি? আমি পারি মিস। Sing. হ্যাঁ S-I-N-G, sing. হ্যাঁ ঠিক আছে, ওকে। I-N-G, him. তাহলে এবার চলো আমরা সিঙ্গুলার মানে SING, সিঙ্গু, GU, গু, LAR, লার, সিঙ্গুলার। সিঙ্গুলার, এটাকে একটু অন্য কালার করে দেই। What say? Please, orange color that. অরেঞ্জ করলে মনে হয় না বোঝা যাবে। আচ্ছা ট্রাই মেরে দেখতে পারি, আই ক্যান ট্রাই। দেখছো, বেশি বেশি কম একদম। মিস রেড কালার দেন। রেড কালার দিয়ে দেবো, ধর এটাকে একটু গাঢ় করে দেয়, দেখি কোথায় যাওয়া যায়। তাহলে যে MAGIC এই কালার করে দিতে হবে। আমি যে কোনো একটা কালার দিলেই হয়, আমার যায় আসে না। মিস একটু বড় করে দিয়েন, কিছু বোঝা যায় না। ছোট 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 তাইরা, লাগে। ইংলিশে কথা বলতে হবে, নো বাংলা। ওকে, সিঙ্গুলার মিন্স ওয়ান। সিঙ্গুলার মিন্স ওয়ান, যে কোনো জিনিস একটাই হবে। সিঙ্গুলার মিন্স ওয়ান। And plural, PLU, plu, RAL, ral. Plural means more, MORE, more than one. মানে একের বেশি। একের বেশি মানে হচ্ছে প্লুরাল। ঠিক আছে, এখন মিস কেন এটা শিখাচ্ছি সেটাও তোমাদের বলে দিচ্ছি। আগে এতটুকু লেখা শেষ। ইয়েস মিস। মিস ইয়েস। আমার গ্রামার আমার গ্রামার বইতে সিঙ্গুলার প্লুরাল এগুলো সব আছে, কিন্তু এর ইংরেজিতে বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার দেখো, আমি যে ডু ডাসটা তোমাদের বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ডু ডাস। আমরা ডোন্ট যেহেতু শিখতেছি, ডোন্ট আর ডাজন্ট দেই। আচ্ছা, ডোন্ট অ্যান্ড ডাজেন্ট মনে রাখবা যে সিঙ্গুলার হলে বাক্যের শুরুতে যদি সিঙ্গুলার থাকে, কি থাকে বাক্যের শুরুতে? ঠিক আছে, বাক্যের শুরুতে তোমার বাক্যের সিঙ্গুলার। বাক্যের শুরুতে যদি সিঙ্গুলার থাকে, হুম, বাক্যের শুরুতে যদি সিঙ্গুলার থাকে তাহলে তোমার ডাজেন্ট হবে। মিস কি বাক্যের শুরুতে এই কথাটা লিখে দিব? ইয়েস মিস। নো মিস। নো, ইয়েস। নো মিস। আচ্ছা, বাক্যকে বলা হয় সেন্টেন্স। সেন্টেন্স স্টার্টিং। সেন্টেন্স স্টার্টিং মানে বাক্যের শুরুতে। সিঙ্গুলার থাকলে সেন্টেন্স স্টার্টিং সিঙ্গুলার হলে, সিঙ্গুলার মানে যে ব্যক্তি, বস্তু, প্রাণী বা যাই কথা থাকবে, যদি সিঙ্গুলার থাকে মিস তাহলে আমার এটা প্রেজেন্ট বইতে হবে। আছে। হুম। আচ্ছা, প্লুরাল হলে, মিস আমার বইয়েও আছে। ওকে, তাও বলতে গেলে পারি না, সে কি সমস্যা না, কি আমি প্রবলেম? পারবো, আমার আমার বইয়েও বিদেশিরা সবগুলো পড়ায়। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমের মধ্যে হচ্ছে যে আয় যদিও একজন বোঝায়, তাই না? আয় মানে কি, একজন না অনেকজন বলো তো? একজন। একজন। ইউ মানে কি, একজন নাকি অনেকজন বলো তো?
একজন আই এবং ইউ এর সাথে ডোন্ট বসে, যদিও এটা একজন বোঝায়। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমাদের একটু এক্সেপশনাল, মানে ব্যতিক্রম। ঠিক আছে, সিঙ্গুলার হলে ডাজেন্ট বসে, যেমন হি কি একজন নাকি অনেকজন বলো তো? একজন ওই হি মানে অনেকজন, তাহলে হি এর সাথে কি বসবে? ডাজেন্ট বসবে। আর ধরো এখন আমি বললাম দে, দে মানে কি? দে, দে অর্থ কি? তারা। দে কি এক, তাহলে কি দে একজন নাকি সিঙ্গুলার না প্লুরাল? দে প্লুরাল প্লুরাল, হ্যাঁ। তাহলে দে ডোন্ট হবে। ঠিক আছে, ইয়েস তাহিরা। I want to short. তারা আই ওয়ান্ট টু স্ক্রিনশট নাকি আই ওয়ান্ট টু টেক স্ক্রিনশট, কোনটা? আমি নিজে ইংরেজি বুঝি না, আমরা ইংরেজি ভাষণে পড়ি না। পড়ো না, তাতে কি হয়েছে? শিখতে তো হবে, আমরা তো ট্রাই করছি ভেঙে ভেঙে পড়ার। আই ওয়ান্ট টু টেক স্ক্রিনশট। কিন্তু লেখছই আর কি লাগবা? স্ক্রিনশট হুম, তো লেখছই আর কি লাগবা? বলতেই চাই লেখছই। ওকে ডান, সবার ডান। ওকে, Yes, miss. ঠিক আছে, চলো এবার তোমরা একটা বাক্য বলো। No, miss. এখনো শেষ হয়নি? না মিস আমার শেষ হয়নি। ওকে ঠিক আছে, লিখো। Miss, ইয়েস। মিস ডান miss, আমরা একটা বাক্য বলবো। হুম হুম, বলো। যদি আবৃত্তি করতে পারি, এটার ইংলিশ কি? আবৃত্তি করাকে বলা হয় রিসাইট। ম্যাম আমি খেলতে পারি। আই ক্যান রিসাইট। আচ্ছা ঠিক আছে, আমি আমি তো আমরা লিখেছি, আমি দিয়ে একটা লিখেছি না, এবার আমি বাদ অন্য কিছু দিয়ে বলো। তুমি খেলতে পারো। তুমি ঘুরতে পারো। আচ্ছা আমরা আগে আচ্ছা আচ্ছা, ওয়েট অন বাচ্চা, ওয়েট ওয়েট। আচ্ছা তাহলে এখন যদি বলি নুসরাত আবৃত্তি করে, তাহলে নুসরাত কি হবে? নুসরাত রিসাইট। আবৃত্তি করার ইংলিশ হচ্ছে রিসাইট। তাহলে নুসরাত নুসরাত রিসাইটস, রিসাইটস হবে, কারণ নুসরাত হচ্ছে নাম থাকলে নামের পরে যে আমরা আবৃত্তি করা কি কাজ নাকি কাজ না বলো তো? হ্যাঁ, তাহলে এর জন্য আমাদের এখানে এস যোগ হবে। আচ্ছা এটা আমরা পরে শিখবো, বাট আপাতত এভাবে শিখো, সমস্যা নেই। মিস নুসরাত রিসাইটস এটা কি লিখবে? লিখবে কি? লিখবো। ইয়েস, লিখবেন আপনি। আচ্ছা তাহলে নুসরাত আবৃত্তি করে না, তাহলে ইংলিশ কি হবে? নুসরাত Dot reset. নুসরাত ডোন্ট তারা রিসাইট। নুসরাত কি একজন নাকি অনেকজন? একজন। তাহলে কি হবে? নুসরাত ডাজেন্ট, সিঙ্গুলার হলে কি দিতে হয়? আই আই ডাজেন্ট, নুসরাত ডাজেন্ট রিসাইট। রিসাইট। সব দি।
নিলে এই যে বলে করে দেবো। ঠিক আছে, নুসরাত আবৃত্তি করে না। এবার আমরা বাক্য লিখব পারি দিয়ে। নুসরাত আবৃত্তি করতে পারে, তাহলে ইংলিশ কি হবে? Nusrat can recite. ইয়েস। নুসরাত আবৃত্তি করতে পারে না। Nusrat can't recite. ভেরি নাইস। Nusrat can't recite. ঠিক আছে, লিখে ফেলো। ওকে, তার মানে আমাদের মাথায় আমরা সব সময় রাখবো যে পারি, কথা পারি বাক্যে থাকলে আমাদের ক্যান দিতে হয়। পারি ক্যান, পারি না কান্ট। আর এমন যদি নর্মাল মানে এমনি যদি আমরা না বলি কোনো কিছুতে, খাই না, ঘুমাই না, তখন আমরা ডোন্ট বা ডাজেন্ট দিয়ে বাক্য করব। ঠিক আছে? Yes, please. আচ্ছা, ঠিক আছে, তাহলে মিস আজকে তোমাদের এই পর্যন্তই রাখছি। ওকে দেন, বাই বাই। আর তোমরা সবাই একটা কাজ করো, Bye bye, স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। এভরিওয়ান টেক এ স্ক্রিনশট। নিতে বলতেছে। মিস হোমওয়ার্ক কি এগুলাই? ইয়েস, হোমওয়ার্ক এগুলোই ভালো মতন পড়ো, তারপর আমরা আরো বাক্য করবো নি। তোর যেটা নাম্বার আমার ওটাই হোয়াটসঅ্যাপ। তাড়াতাড়ি কেন? হ্যাঁ, আমার কাছে তাড়াতাড়ি। 8টা বেজে গেছে। তুমি তুমি আধা ঘন্টা লেট করে ঢুকেছো, তুমি 6:30টার পরে ঢুকেছো। কি করবে সে? আরো পাপা রোজার সময় কয়টা হবে? 6টা। এগুলো পড়াই তোমাদের নেক্সট ক্লাস 4টা থেকে হবে, ঠিক আছে? রোজার মাসে তোমাদের ক্লাস 4টা থেকে হবে। কয়টায়? সবাই খাতায় লিখে রাখো, সবার 4টা থেকে ক্লাস হবে, 4টা থেকে। 6টার ক্লাস 4টায় হবে। সবাই লিখেছো? মিস যেগুলো পড়াচ্ছেন ওইগুলো দেন, আমি একটু স্ক্রিনশট নেব। হ্যাঁ, স্ক্রিনশট তো নিতে বললাম, নাওনি? নো মিস, লেট হয়ে গেছে। হুম। এগুলো ছাড়া